আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ছবিতে ডাবল এক্সপোজার ইফেক্ট ইউজ করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন সংক্রান্ত সব ধরনের টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ডাবল এক্সপোজার ইফেক্ট ইউজ করার জন্য আজকে আমরা ইউজ করব ফটোশপ সিসি 2019 ভার্সন। ফটোশপ সিসি 2019 ভার্সন সহ যে কোনো পেইড সফটওয়্যার একদম ফ্রিতে ডাউনলোড করতে সিম্পলি চলে যান আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা ফেসবুকে ট্যাগ বাংলা গ্রুপ লিখলে সার্চ করলে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা একটি ছবি ওপেন করে নেব। আমরা এখান থেকে একটি ছবি ওপেন করলাম। আমরা যে ছবির মধ্যে ডাবল এক্সপোজার ইফেক্ট ইউজ করব, তো প্রথমে আমরা এখান থেকে সাবজেক্টটাকে সিলেক্ট করে নেব। সেজন্য আমি এখান থেকে চলে যাচ্ছি ম্যাজিক উইন টুলসে। এখান থেকে আমি চলে যাব সিলেক্ট সাবজেক্ট। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে ছবির মধ্য থেকে সাবজেক্টটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে যাব সিলেক্ট অ্যান্ড মাস্কে, যেখান থেকে আমি একটু ফেদার করে নেব। আমি এখান থেকে ভিউ মোডে চলে যাব, অন লেয়ার, যাতে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারি। আর এখান থেকে আমি ইডিজি ডিটেকশন যে রেডিয়াসটা আছে সেটা দেব হচ্ছে 1.5 পিক্সেল, এবং একদম নিচে যে আউটপুটটা আছে সেখানে চলে যাব। সেখান থেকে আমি আউটপুট টু এখান থেকে সিলেক্ট করে দেবো লেয়ার মাস্ক, যাতে আমরা যে সিলেকশনটা করেছি সেই সিলেকশনটা একসাথে মাস্ক হয়ে যায়। এরপর আমি ওকে দিলাম। একে দেখুন সিলেকশনটা অটোমেটিক মাস্ক হয়ে আসছে এবং ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে একটি সলিড কালার নেব। সেজন্য আমি এখান থেকে চলে যাচ্ছি সলিড কালার। এখান থেকে আমি একটি হোয়াইট কালার সলিড কালার নিলাম। এরপর এই কালার ফিলটাকে আমি লেয়ারের নিচে নামিয়ে দিলাম। ছবির যে লেয়ারটা আছে সেই লেয়ারের নিচে নিয়ে আসলাম। এরপর ছবিটাকে আমি একটু নিচের দিকে ড্র্যাগ করলাম। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে এই ছবিটাকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। সেজন্য আমি চলে যাচ্ছি ইমেজ অপশানে, এখান থেকে অ্যাডজাস্টমেন্টস, এখান থেকে ডিস্যাচুরেট। তো ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। আমি এই ছবিটার ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা একটু এডিট করে নেব। সেজন্য আমি এখান থেকে ইমেজে চলে যাচ্ছি, এবার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে চলে যাব হচ্ছে লেবেল অপশানে। এখান থেকে আমি লেবেলটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, একটু ব্ল্যাক করে নিলাম ছবিটাকে। এরপর হোয়াইটটাকে আর একটু হোয়াইট করে নিলাম, হোয়াইট টোনটা বাড়িয়ে দিলাম, ব্ল্যাক টোনটা বাড়িয়ে দিলাম। এরপর জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসলাম। এরপর যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে ইমেজটা ওপেন করব, যে ইমেজটার মাধ্যমে আমি ইফেক্টটা ক্রিয়েট করব। সেজন্য আমি ফাইল, এরপর ওপেন, এখান থেকে আমি এই ইমেজটা নেব। তো আমি এই ইমেজটাকেও ডিস্যাচুরেট করে দেবো। সেজন্য আমি এখান থেকে ইমেজ অপশানে চলে যাচ্ছি, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ডিস্যাচুরেট। এটা আপনি কিবোর্ডে শর্টকাট করতে পারেন শিফট কন্ট্রোল ইউ প্রেস করে। এটাকে আমি ডিস্যাচুরেট করে দিলাম। এরপর এই ইমেজটার লেভেলটা আমি একটু এডিট করে নেব। এরপর এখান থেকে লেভেলে চলে গেলাম, এখান থেকে আমি ব্ল্যাক টোনটা বাড়িয়ে দিলাম এবং হোয়াইট টোনটা একটু বাড়িয়ে দিলাম। এরপর জাস্ট ওকে দিলাম। এরপর এই ইমেজটাকে আমি ওই ছবির মধ্যে নিয়ে আসবো। এরপরে এই ইমেজটাকে আমি ব্লেন্ডিং করে দেবো। সেজন্য আমি ইমেজের মধ্যে ক্লিক করে এখান থেকে নর্মাল অপশানে ক্লিক করে এখান থেকে আমি স্ক্রিন যে ব্লেন্ডিংটা আছে সেটা করে দেব। এরপর আমি এই ইমেজটাকে রোটেট করে দেব। এরপর এই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি এডিট অপশানে। এরপর এখান থেকে ট্রান্সফর্ম, এখান থেকে ফ্লিপ পার্টিকেল আমি রোটেট করে দিলাম। এরপর একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি। আপনি আপনার পছন্দ মতো অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন। এরপর আমি উপরে নিচে একটু ট্রান্সফর্ম করে বড় করে নিচ্ছি, একটু বড় করে নিলাম। ঠিক আছে, এখন ঠিক আছে। এরপর আমি এই ছবিটাকে একটু বাঁদিকে সরিয়ে নেব, ইমেজটাকে বাঁদিকে সরিয়ে নেব। এখন আমরা এই ইমেজটাকে নিচে যে মাস্ক লেয়ারটা আছে সেটার সাথে লিঙ্ক করে দেব। সেজন্য কিবোর্ডে অল্ট প্রেস করে এখানে জাস্ট আমি এই ছবির নিচের এখানে ক্লিক করলে এরকম একটা আইকন আসবে, এখানে জাস্ট ক্লিক করলাম, তাহলে এটি নিচের লেয়ারের সাথে লিঙ্ক হয়ে গেল। অর্থাৎ শুধু নিচে যে শেপটি আছে সেই শেপের মধ্যেই ছবিটা থাকবে, এই শেপের বাইরে যাবে না। এরপর আমি যদি একটু জুম করি, এখানে আমাদের ছবির ফেসের মধ্যে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি রিমুভ করে দেবো। সেজন্য আমি এখান থেকে সিম্পলি যে ইমেজটা আছে সেই ইমেজের মধ্যে ক্লিক করে এখান থেকে নেব হচ্ছে ইরেজার টুলস। ইরেজার টুলস দিয়ে আমি এটাকে জাস্ট রিমুভ করে দেবো।
এরপর আপনি চাইলে এখানে নিচে যে অংশটুকু আছে সেই অংশটুকু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। সেজন্য এখানে ছবির যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ব্রাশ টুল নিলাম। এরপর এখান থেকে আমি জাস্ট মাস্ক করে নেব, হোয়াইট কালারটা উপরে দিয়ে মাস্ক করে নিচ্ছি একটু। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। আমি এখান থেকে নেব হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি এই স্যাচুরেশনটাকে অ্যাডজাস্ট করে নেব। আমি এখান থেকে কালারাইজ করে দিলাম। এরপর স্যাচুরেশনটা একটু কমিয়ে দিলাম, হিউটাকে এখানে দিলাম, স্যাচুরেশনটা একটু কমিয়ে দিলাম। এখন ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ছবির মধ্যে ডাবল এক্সপোজার ইফেক্ট ইউজ করা যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।